ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা বৃদ্ধাশ্রম গানটি যেন মনে করিয়ে দেয় বছর ৭৪-এর বৃদ্ধ দীপঙ্কর প্রামাণিকের জীবন সংগ্রামকে। একসময় ডাব্লিউবিসিএস অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে শিক্ষকতা করেছেন খড়দহের বাসিন্দা দীপঙ্কর প্রামাণিক। দুই পুত্রের পিতা হয়েও আজ তা স্থাবর অস্থাবর সবটাই তুলে দিলেন মানব বিকাশ আশ্রমের হাতে। নিরাপদে বাঁচতে চাই, সকলকে সাথে নিয়ে সকলের মাঝে জীবন কাটাতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের জন্য কিছু করতে চাই। আর এই ইচ্ছের কথা জানাতেই ইচ্ছে পূরণ করতে বছর ৭৪-এর বৃদ্ধ দীপঙ্কর প্রামাণিক নিলেন তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। সম্প্রতি স্ত্রী এবং তার বড় ছেলেকে হারিয়েছেন তিনি। ছোট ছেলে আলাদা জায়গায় গিয়ে সংসার বেঁধেছে। পরিবারে এখন তার একমাত্র সঙ্গী তার এক চার পেয়েও নাম তুলি। একে অপরের ভরসার অবলম্বন হয়ে উঠেছে তুলি এবং দীপঙ্কর বাবু। তাই আজ ফাঁকা বাড়িতে জীবনের শেষ দিনগুলো নিজের দেখভালের জন্য গোটা সম্পত্তি স্থাবর অস্থাবর সবটাই তুলে দিলেন মানব বিকাশ আশ্রমের হাতে। সারা জীবন মানব সেবার প্রদান করেছেন তিনি। সমাজে নিজের শিক্ষার বীজ বপন করেছেন। তার বিনিময়ে কখনো নেননি কোনো পারিশ্রমিক। আজ তার ছাত্রদের উদ্যোগে মানুষের সেবার সাথে তৈরি মানব বিকাশ আশ্রমের আচ্ছাদলে সঁপে দিলেন প্রাক্তন ডাব্লিউবিসিএস অফিসার নিজের সমস্ত সম্পত্তি। আর তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খড়দহবাসী। প্রত্যেকের জীবনে বাবা মায়ের পর একজন শিক্ষকের ভূমিকা যেমন অপরিসীম। একজন শিক্ষকের দেখানো পথ ধরে হেঁটে মেলে সাফল্য। ছাত্র শিক্ষকের পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক যে হাজার হাজার বছর পরেও একইভাবে বজায় থাকে তা প্রমাণ করে এই ঘটনা। শিক্ষক ছাত্রের মধ্যে রয়েছে এক আশ্চর্য সেতুবন্ধন। আগামী দিনে খড়দহের বাসিন্দা দীপঙ্কর প্রামাণিকের আচ্ছাদলে এই মানব বিকাশ আশ্রমের হাত দিয়েই তার বাড়ি সেজে উঠবে এক শিক্ষা প্রতিষ্ঠানে। বিনামূল্যে পড়াশুনো করার সুযোগ পাবে যেখানে এলে অগণিত ছেলেমেয়েরা। এখানে নানা বিষয়ে বই পড়ার ব্যবস্থাও করা হবে। থাকবে বিশেষ সেবামূলক নানা অনুষ্ঠানের ব্যবস্থা। মেডিটেশন থেকে শুরু করে গীতা পাঠের বিশেষ ব্যবস্থা থাকবে মানব বিকাশ আশ্রমের তত্ত্বাবধানে। আর এই সমস্ত ভাবনা এবং উদ্যোগে খুশি বছর ৭৪-এর বৃদ্ধ দীপঙ্কর প্রামাণিক। শিক্ষককে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছেন তার ছাত্ররাই। এনজিও শব্দটার অর্থ তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর সুদীর্ঘকাল ৭৪ বছর থেকে গভর্নমেন্ট অর্গানাইজেশনকে দেখেছি। দেখে আমার এই দুটোর মধ্যে ডিফারেন্স যা তৈরি হয়েছে তাতে আমার মনে হয়েছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাজ অনেক বেটার। এবং যেহেতু তার মধ্যে আমার ম্যাক্সিমাম ছাত্র, সুতরাং এদেরকে তুলে দিলে অ্যাটলিস্ট আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি নিরাপদে থাকব। আমার স্ত্রী নেই, আমার প্রথম সন্তান নেই, দ্বিতীয় সন্তান সে থেকেও নেই। অতএব আমাকে তো কাউকে না কাউকে দেখতে হবে। আমি তো চলতে পারবো না। আমার স্টিভেন জনসন সিনড্রোমের জন্যে চোখ দুটো নষ্ট হয়ে গেছে, পেসমেকার আছে বুকে, কোমরে হিপ জয়েন্ট রিপ্লেসড হয়ে আছে। সুতরাং আমাকে আমার শেষ জীবনটা দেখবে কে? সুতরাং সেখানে ছাত্ররাই তো সন্তান। সুতরাং সেই সন্তানদের রিপ্লেসমেন্ট হিসাবে ছাত্র এবং ছাত্রদের যে অর্গানাইজেশন তাকেই আমি দিয়েছি। তুলিটা মানুষ হবে, সে থাকবে, সুখে শান্তিতে থাকবে, কষ্ট পাবে, আমি চলে গেলে এত কষ্ট পাবে, কিন্তু সে থাকবে, সে নিরাপদে থাকবে। আমি স্বর্গেই থাকি আর নরকেই থাকি, পরজন্ম বিশ্বাস করি বা না করি, অন্তত এইটুকু আমি আশ্বস্ত থাকবো যে তুলিটা একটা জায়গায় আছে। এরা অনেকেই জানে। প্রচুর ছাত্রছাত্রীকে জীবনে আমি একদম পয়সা ছাড়া পড়িয়ে, তাদের জামাকাপড় কিনিয়ে দিয়ে, তাদের খাইয়ে পড়িয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার সব হয়েছে। সেটাতে যেমন আমার আনন্দ ছিল, তখন আমার মনে মনে এটা ছিল জীবনের শেষ দিনেও যেন আমি এই কাজটা করতে পারি। তো জীবনের শেষ দিনেও এই কাজটা করতে পেরে আমি আরও খুশি, আরও আনন্দিত। মূলত বয়স্ক মানুষদেরকে কিভাবে ভালো রাখা যায়, বয়স্ক মানুষদেরকে কিভাবে নিজেদের আবেগ এবং পরশ দিয়ে মেখে রাখা যায়, সেই বিষয়গুলোর দিকে আমরা নজর রেখেছি। এবং আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা কেয়ার রেসপন্ডার টিম করেছি। কেয়ার রেসপন্ডার টিমটা হচ্ছে যেখানেই আমরা বয়স্ক মানুষদের ফোন পাই বা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে,
আমরা সেখান থেকে আমাদের চেষ্টা করি সেই কাছাকাছি যারা আছে তাদেরকে পাঠাতে, অথবা একটু সময় পেলেই আমরা আমাদের যেখানে যেখানে আছে কেয়ার রেসপন্ডাররা তারা চলে যায় সেখানে, তাদেরকে রেস্কিউ করে এবং তাদের হাসপাতাল, তাদের যাবতীয় সমস্যা সেগুলোকে মেটানোর চেষ্টা করে, এবং সবসময় চেষ্টা করি তাদের পাশে থেকে কাজগুলো করার। এক্ষেত্রে একটু আলাদা, এখানে আমাদের স্যার উনি আমাদের প্রিয় মানুষ এবং অত্যন্ত প্রিয় মানুষ। ওনার সঙ্গে আমরা অনেক দিন ধরেই এখানে আসা যাওয়া করছি, এবং স্যার অনেক দিন ধরেই বলে আসছিলেন তার এই সম্পত্তি মানুষের কাজে লাগানোর জন্য। তো যখন তীর্থঙ্করদা মারা গেল, সেই বার্নিং ঘাটে দাঁড়িয়ে যখন স্যার আমাকে বলছেন যে আমার অন্তিম ইচ্ছা আশ্রম এই আমার সম্পত্তিটা গ্রহণ করুক এবং মানুষের কল্যাণে এইটা কাজে লাগুক, তখন আর আমরা না করতে পারিনি। যেহেতু তীর্থঙ্করদার সমস্ত কাজকর্ম আমরা পরিচালনা করছিলাম, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া, তার যে সমস্ত কিছু, সেই সমস্ত বিষয়গুলো, তো তারপর স্যার আমাদেরকে এটা দান করে দেন। খড়দহ থেকে সৃঞ্জনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।